জংয়ে ঢাকা পড়ছে ময়লা ফেলার রিক্সা ভ্যান, রাজ্যের নির্দেশেই রাখা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে পৌর শিশু বিনোদন উদ্যানে যে ট্রাইসাইকেল ভ্যানগুলো আছে, পিটিসি আছে, সেটা সরকারের দেওয়া। এটা আমরা তৈরি করিনি, এটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তৈরি করেনি, এটা আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের দেওয়া। এবং সেখানে আমরা ভ্যানগুলোকে মজুত করা ছিল। এখান থেকে ভ্যানগুলোকে বিভিন্ন জায়গায় যেসব পৌরসভা বা কর্পোরেশনের দরকার সেখানে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত আছে। আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে কিছুদিন আগেই, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই বলা হয়েছিল যে এখান থেকে আপনি 75টা ভ্যান শিলিগুড়ি কর্পোরেশনকে দিয়ে দিন। আমরা দিয়েছি 19/9/2023 আমরা সেপ্টেম্বর মাসের 19শে সেপ্টেম্বর আমরা 75টা পিটিসি এই প্যাটেল ট্রাইসাইকেল ভ্যান আমরা শিলিগুড়ি কর্পোরেশনকে হস্তান্তর করেছি। স্থান রায়গঞ্জ পূর্ব কলেজ পাড়া। পুরসভার শিশু উদ্যান পার্কে পড়ে শতাধিক পিটিসি, জনসাধারণের ট্যাক্সের টাকায় কেনা পিটিসি পড়ে রয়েছে খোলা আকাশের নিচে। রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় পুরসভার শিশু উদ্যান পার্কে পড়ে রয়েছে শতাধিক প্যাডেল ট্রাইসাইকেল ভ্যান তথা পিটিসি, যা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা। বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে জংয়ে ঢাকা পড়ে নষ্ট হচ্ছে। আপনারা যান পৌরসভার যে পার্ক রয়েছে, উদ্যান, সেইখানে গিয়ে দেখবেন যে এই যে ডাস্টবিন ফেলার যে গাড়ি, সাইকেল টাইপের যে গাড়িগুলো, ভ্যান রিক্সা টাইপের যে গাড়িগুলো, কত গাড়ি, একটা দুটো না, শয়ে শয়ে গাড়ি, নতুন গাড়ি, সেগুলো সেখানে পড়ে রোদ বৃষ্টি জলে নষ্ট হচ্ছে, পড়ছে আমার আপনার রায়গঞ্জ পৌরবাসীর ট্যাক্সের টাকায়। এবার তারা বলবে এটা তো কেন্দ্র সরকারের টাকা না, কেন এরা বিজেপি কথা বলছে? বিষয়টা কেন্দ্র সরকারের টাকা না রাজ্য সরকারের টাকা সেটা নয়, বিষয়টা হচ্ছে আম জনতার ট্যাক্সের টাকা। আম জনতার জীবনযাত্রাকে সহজ করার জন্য, শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য, স্বচ্ছ করার জন্য যেভাবে সরকারি টাকা আপনারা স্বচ্ছতা অভিযান করেছেন সরকারি কোষাগার থেকে, তার জন্য আপনাদেরকে জবাব গণতন্ত্রের গণদেবতার কাছে আপনাদের দিতেই হবে। কিন্তু হ্যাঁ, আপনাদের তো কোনো জবাবদিহি নেই। রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক থেকে শুরু করে একজন কাউন্সিলরের রায়গঞ্জের জনতার কাছে, নগরবাসীর কাছে জবাব দেওয়ার তারা প্রয়োজন মনে করে না। এই কারণে, কারণ আপনারা জানেন 17 সালের পৌর নির্বাচনে একজন কাউন্সিলরও জনগণের ভোটে কেউ জিতে আসেনি। জনগণের ভোট লুট করে, বুথ জ্যাম করে, তারা উইনিং সার্টিফিকেট নিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে, তারা নিজেদের স্বার্থে প্রশাসনকে লাগিয়ে তারা নিজেদের নামে উইনিং সার্টিফিকেট করেছে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখা তাদের দায়ের মধ্যে পড়েই না। তাদের একটা জিনিসই পড়ে, জনগণের ট্যাক্সের টাকা যেগুলো সরকারি কোষাগারে জমা হয়, পৌরসভার ওন ফান্ডে জমা হয়, সেই টাকাটা কোষাগারগুলোকে কিভাবে স্বচ্ছতা অভিযান করতে হয় সেটা তারা ভালো করে রপ্ত করেছে। নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করছে তৃণমূল। এদিকে কাটমানি খেতে আর নিজেরা ভাগাভাগি করে লুটে নিতে তৃণমূলের পুরসভার কাউন্সিলররা এই কাজ করেছে বলে বিজেপি ও কংগ্রেস দাবি করছে। ধুলায় ধুলাময় কিচ্ছু নেই সেখানে। পৌরসভার কিছু জঞ্জাল ফেলার গাড়ি, কয়েক শতাধিক গাড়ি পড়ে আছে। কেন, কি উদ্দেশ্যে পড়ে আছে জানি না, কিন্তু আমরা দেখছি কোনো মতেই ক্রমাগত গাড়ির সংখ্যা কমে যাচ্ছে। গাড়িগুলো যাচ্ছে কোথায়? কাটমানির যুগ, পৌরসভা চলছে, সমস্ত জায়গায় কাটমানি ছাড়া কিছু হয় না। তো এই গাড়িগুলো কেন কেনা হয়েছে? যদি নোংরা জঞ্জাল পরিষ্কার করতে গাড়িগুলো না লাগে, তাহলে বেশি গাড়ি কেন কেনা হয়েছে? কার উদ্দেশ্যে কেনা হচ্ছে? গাড়িগুলো কেন চলে আসছে একের পর এক? কোথায় চলে যাচ্ছে? কোন ভবঘুরে বাড়ি চলে যাচ্ছে? এই তৃণমূলীদেরও বিশেষ একটি কৃতিত্ব, বিশেষ একটি তাদের গর্বের বিষয় তারা স্ট্যাবলিশড করেছে, সেটা চুরি করা। এরা একদিকে বলে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র বঞ্চনা করছে, অন্যদিকে তারাই মিটিং করে বলে যে কেন্দ্রের 100 দিনের যে কাজের টাকা, 15 ফিন্যান্সের কাজের টাকা তাড়াতাড়ি খরচ করতে হবে। এরা কেন্দ্রের টাকা লুটছে। কেন্দ্রের টাকা লুটার রাস্তা যখন বন্ধ এদের কাছে, তখন রাজ্য সরকারের নিজের ফান্ড বলতে
আমার আপনার জনতা জনার্দনের ট্যাক্সের টাকা, যেটা রাজ্য সরকারের ফান্ড, সেই ফান্ডের টাকাও এবং পৌরসভাগুলোর নিজস্ব ফান্ডের টাকা, ওন ফান্ডের টাকাও কিভাবে চুরি করতে হয় আর সেটাকে কিভাবে চুরি করে বেমালুম হজম করতে হয়, সেটা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক, রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর, রায়গঞ্জ পৌরসভার তৃণমূলের নেতাদের কাছ থেকে শিখতে হবে। এভাবে পূর্ব কলেজ পাড়ায় পুরসভার শিশু উদ্যান পার্কে আবর্জনা ফেলার গাড়ি বেকার পড়ে থাকায় পরিবেশের সৌন্দর্যায়নের ওপর প্রভাব পড়ছে। কিন্তু পৌর প্রশাসক যেমনটা দাবি করছেন, রাজ্য সরকারের নির্দেশেই এভাবে নাকি ফেলে রাখা হয়েছে সেই পিটিসিগুলি। এই বিষয়টি কতটুকু সত্যি তা একমাত্র সময় বোঝা যাবে। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।